বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালদ্বীপ। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সিস্টেম বাতিলের ফলে আশার আলো দেখছেন প্রবাসীরা। ফলে আবারও নতুন কর্মী নিয়োগের ঘোষণা আসতে পারে দ্রুতই। এরই মধ্যে অনুমোদিত হয়েছে প্রেসিডেন্ট কর্তৃক দেশটির কর্মসংস্থানের ৮ম সংশোধনী। চলতি বছরের শুরুতে মালদ্বীপের ভিসা চালুর ৩ মাস পরেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে দেশটি। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল ১ লাখ কর্মী, সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। তবে এবার কোটা পদ্ধতির পরিবর্তন করে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা। প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু দেশটির কর্মসংস্থান আইনের ৮ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভার কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। মালদ্বীপে কাজের ভিসায় যেতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনে আসার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। শ্রমিকদের বেতনের অনিয়মের পাশাপাশি স্থানীয় কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থায় সাহায্য নিলে গুনতে হবে ৫০,০০০ রুপি জরিমানা। এছাড়াও আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলো নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। কর্মসংস্থান আইনের সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে ৩ মাসের মধ্যে সরকারি গ্যাজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশির কাজের সুযোগ হবে বলে মনে করা হচ্ছে। সানজিদা রহমান, প্রবাস খবর।